গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও কূটনৈতিক উপস্থিতির ওপর বড় ধরনের আঘাত এসেছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী অন্তত ১৭টি মার্কিন স্থাপনা ইরানের ড্রোন ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরান মধ্যপ্রাচ্যের প্রায় ১১টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যা ওই এলাকায় থাকা মোট মার্কিন স্থাপনার প্রায় অর্ধেক। এর মধ্যে উল্লেখযোগ্য হল কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও ক্যাম্প বুহরিন এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, যেখানে এক হামলায় প্রায় $২০০ বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। ১ মার্চ কুয়েতের শুয়েবা বন্দরে ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হন। সৌদি আরবে আরও এক সেনার মৃত্যু নিশ্চিত করেছে পেন্টাগন। এছাড়া ইরান কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। জর্ডানের মুওয়াফাক সালতি ঘাঁটিতে একটি রাডার ইউনিট ধ্বংস হয়েছে, যার মূল্য প্রায় $২৫ কোটি। কাতারে $১.১ বিলিয়ন ব্যয়ে নির্মিত একটি দীর্ঘ পাল্লার আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি দুবাইয়ের কনসুলেট এবং কুয়েত ও রিয়াদের মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে, ফলে সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তুরস্কের ইনসেরলিক ঘাঁটির দিকে ধেয়ে আসা মিসাইল ন্যাটো ভূপাতিত করতে সক্ষম হলেও ইরানের এই আক্রমণাত্মক অবস্থান ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। বর্তমানে হামলার তীব্রতা কিছুটা কমলেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যোগাযোগ ও প্রতিরক্ষা নেটওয়ার্ক পুনর্গঠন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।